এমন এক সময় ছিল যখন বাতাস কথা বলতো একজন মানুষের ইশারায়, জিনেরা মাটির গভীর থেকে তুলে আনত মণিমুক্ত, আর পাখিরা আকাশ জুড়ে তৈরি করত চলন্ত ছাতা। তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে এমন এক রানী রাজত্ব করতেন যার সিংহাসন ছিল রহস্যে ঘেরা এবং যার জাতি সিজদা করত আগুনের গোলক সূর্যকে। কি ঘটেছিল যখন মরুভূমির এক ছোট পাখি নিয়ে এলো সেই রহস্যময়ী রানীর খবর? শুরু হচ্ছে এক অলৌকিক সংঘাত ও সমর্পণের মহাকাব্য। জেরুজালেমের সেই বিশাল প্রাসাদে সুলাইমান আলাইহিসসালাম বসে আছেন। তার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে মানুষ, জিন এবং সারিবদ্ধ পশু পাখি। বাতাসে কোনো শব্দ নেই, কারণ বাতাস স্বয়ং সুলাইমান আলাইহিসসালামের নির্দেশের অপেক্ষায় থমকে দাঁড়িয়েছে। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং একই সাথে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজা। তার হুকুমে জিনেরা সমুদ্রের তলদেশ থেকে বিশাল বিশাল প্রাসাদ ও ভাস্কর্য তৈরি করত। তামার ঝর্ণা তার ইচ্ছায় প্রবাহিত হতো। কিন্তু এত প্রতাপের মাঝেও তার হৃদয় ছিল আল্লাহর প্রতি নতজানু। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করছিলেন। প্রতিটি প্রাণী আলাদা আলাদা সারি ছিল। হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করল পাখিদের সারিতে একটি জায়গা খালি। সুলাইমান গম্ভীর কণ্ঠে বললেন, হুদহুদ কোথায়? আমি তাকে দেখছি না কেন? সে কি আমার অনুমতি ছাড়াই কোথাও গিয়েছে? যদি সে উপযুক্ত কারণ দর্শাতে না পারে, তবে আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব। প্রাসাদে এক থমথমে নীরবতা নেমে এলো। জিনেরাও ভয়ে কাঁপতে লাগল। কিছুক্ষণ পর হুদহুদ পাখির ডানা ঝাপটাতে ঝাপটাতে হাঁপাতে হাঁপাতে দরবারে হাজির হল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে বেশি ছিল বিস্ময়। হুদহুদ মাথা নিচু করে বিনীতভাবে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনিও জানেন না। আমি ইয়েমেনের সাবা নামক দেশ থেকে আসছি। সেখানে আমি এক নারীকে রাজত্ব করতে দেখেছি যাকে দুনিয়ার যাবতীয় নিয়ামত দেওয়া হয়েছে। সবচাইতে বড় কথা, তার একটি বিশাল সিংহাসন আছে যা সোনা আর জহরত দিয়ে খচিত। হুদহুদ থামল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু দুঃখের বিষয়, সেই রানী এবং তার জাতি এক অবিশ্বাসে ডুবে আছে। তারা এক আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে সুশোভিত করে রেখেছে। সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন। তিনি কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয়, বরং সত্যের দাওয়াত দিতে চান। তিনি একটি চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল অত্যন্ত গম্ভীর। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু ও অতি দয়ালু। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং অনুগত হয়ে আমার কাছে উপস্থিত হও। তিনি হুদহুদকে ডেকে বললেন, যাও, এই চিঠি তাদের কাছে ফেলে দিয়ে আসো। তারপর আড়ালে থেকে লক্ষ্য করো তারা নিজেদের মধ্যে কি আলোচনা করে। ইয়েমেনের সেই বিশাল প্রাসাদে রানী বিলকিস বসে আছেন। তার রাজকীয় পোশাক এবং ব্যক্তিত্বে এক আভিজাত্য ফুটে উঠছে। হঠাৎ একটি পাখি এসে তার কোলে চিঠিটি ফেলে দিয়ে উড়ে গেল। চিঠিটি পড়ে বিলকিস বিচলিত হয়ে পড়লেন। তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন। বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি বললেন, হে সভাসদগণ, আমার কাছে একটি অত্যন্ত সম্মানিত চিঠি এসেছে। এটি সুলাইমানের পক্ষ থেকে। সে আমাদের তার আনুগত্য স্বীকার করতে বলছে। এখন তোমরাই বলো, আমার কি উচিত? সভাসদগণ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা বলল, আমরা শক্তিশালী এবং সাহসী জাতি। আপনি নির্দেশ দিলেই আমরা যুদ্ধে নামব। কিন্তু রানী বিলকিস জানতেন, যুদ্ধ মানেই ধ্বংস। তিনি এক অভিনব পরিকল্পনা করলেন। রানী বিলকিস ভাবলেন, সুলাইমান হয়তো সাধারণ কোনো রাজা, যিনি ধন সম্পদ পেলে সন্তুষ্ট হবেন। তিনি শত শত দাস দাসী, স্বর্ণমুদ্রা এবং মহামূল্যবান মণিমুক্ত দিয়ে এক বিশাল কাফেলা পাঠালেন জেরুজালেমে। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের দরবারে যখনই উপদৌহন পৌঁছল, তিনি মুচকি হাসলেন। তিনি বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ। বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। আমি এমন এক বাহিনী নিয়ে আসব যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই। রানীর দূতগণ অবাক হয়ে দেখল, সুলাইমানের প্রাসাদের সাধারণ মেঝেগুলোও যেন সোনা রূপার চেয়েও দামি পাথর দিয়ে তৈরি। তারা ফিরে গিয়ে রানীকে জানালো, তিনি কেবল একজন রাজা নন, তিনি আল্লাহর একজন শক্তিশালী বার্তাবাহক। রানী বিলকিস বুঝতে পারলেন, এই শক্তি পার্থিব নয়। তিনি সিদ্ধান্ত নিলেন, নিজেই সুলাইমান আলাইহিসসালামের কাছে যাবেন এবং সত্য যাচাই করবেন।
তিনি তার বিশাল সিংহাসনটি প্রাসাদের 7টি দুর্ভেদ্য তালাবদ্ধ কক্ষে রেখে তার সেনাবাহিনী নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন রানী আসছেন। তিনি তার সভাসদদের দিকে তাকিয়ে একটি বিস্ময়কর প্রস্তাব রাখলেন। হে আমার সভাসদগণ, সেই রানী আত্মসমর্পণ করে আমার কাছে পৌঁছনোর আগেই তোমাদের মধ্যে কে আছো যে সেই সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে? প্রথমে এক বিশালকায় এবং শক্তিশালী ইফরিত জিন দাঁড়িয়ে গেল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। সে গর্জন করে বলল, হে রাজা, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি সেই সিংহাসন ইয়ামেন থেকে এখানে এনে হাজির করব। আমি এর জন্য যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বস্ত। সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকলেন, কিন্তু তার পাশেই বসা ছিলেন আসাফ বিন বারখিয়া, যার কাছে কিতাবের বিশেষ জ্ঞান ছিল। তিনি অত্যন্ত শান্ত স্বরে বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। পর মুহূর্তেই বাতাসের এক প্রচণ্ড ঝাপটা বয়ে গেল। চোখের পাতা একবার বন্ধ করে খোলার আগেই রানী বিলকিসের সেই বিশাল স্বর্ণখচিত সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের সামনে দৃশ্যমান হল। কয়েক হাজার মাইলের দূরত্ব মুহূর্তের মধ্যে শূন্য হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়ে বললেন, এ আমার রবের অনুগ্রহ। রানী বিলকিস যখন পৌঁছালেন, সুলাইমান আলাইহিসসালাম তাকে তার রাজপ্রাসাদে স্বাগত জানালেন। তিনি আদেশ দিয়েছিলেন তার সিংহাসনের নকশা কিছুটা বদলে দিতে, যাতে দেখা যায় রানী সেটি চিনতে পারেন কিনা। যখন রানীকে জিজ্ঞাসা করা হলো, এটি কি আপনার সিংহাসন? বিলকিস স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটি তো আমারই সিংহাসন, কিন্তু এটি এখানেই এলো কিভাবে? তিনি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, মনে হচ্ছে এটি সেটি। এরপর সুলাইমান আলাইহিসসালাম তাকে তার তৈরি এক বিশেষ স্বচ্ছ প্রাসাদে নিয়ে গেলেন। সেই প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাঁচের, আর তার নিচে বইছিল টলটলে পানির ধারা, যাতে রঙিন মাছ খেলা করছিল। রানী বিলকিস যখন প্রাসাদে প্রবেশ করতে গেলেন, তিনি ভাবলেন সেখানে আসল পানি জমে আছে। তিনি তার রাজকীয় পোশাকের নিচের অংশ কিছুটা উপরে তুললেন, যাতে কাপড় ভিজে না যায়। সুলাইমান আলাইহিসসালাম হেসে বললেন, হে রানী, বিচলিত হবেন না, এটি কোনো পানি নয়, বরং মসৃণ স্বচ্ছ কাঁচ মাত্র। বিলকিস বুঝতে পারলেন তার দেখা সূর্য কেবল এক নগণ্য সৃষ্টি, আর সুলাইমানের রবই হলেন প্রকৃত মালিক। তিনি বিনম্রভাবে বললেন, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম। আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের মিলনের পর পুরো পৃথিবী এক শান্তিময় যুগে প্রবেশ করেছিল। রানী তার সূর্য উপাসনা ত্যাগ করে এক আল্লাহর প্রেমে মগ্ন হলেন। কিন্তু মহাকাল কাউকে ক্ষমা করে না। সময় বয়ে চলল। সুলাইমান আলাইহিসসালাম অনুভব করতে পারলেন তার দুনিয়ার সফর ফুরিয়ে আসছে। কিন্তু একটি বিশাল কাজ তখনও বাকি, বায়তুল মুকাদ্দাস বা মহিমান্বিত মন্দিরের পুনর্নির্মাণ। জিনেরা এই বিশাল স্থাপনার কাজ করছিল। তারা সুলাইমান আলাইহিসসালামকে প্রচণ্ড ভয় পেত। তারা জানত তিনি জীবিত থাকা পর্যন্ত তাদের এক মুহূর্তও বিশ্রাম নেই। নির্মাণের কাজ তখন শেষ পর্যায়ে। সুলাইমান আলাইহিসসালাম তার মেহরাবে দাঁড়িয়েছিলেন। তিনি তার লাঠিতে ভর দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। ঠিক সেই মুহূর্তেই মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হলেন। সুলাইমান আলাইহিসসালাম জানতেন যদি তিনি এই মুহূর্তে ঢলে পড়েন তাহলে জিনেরা কাজ ফেলে পালিয়ে যাবে এবং মহান আল্লাহর এই ঘরের নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে। তাই তিনি আল্লাহর কাছে এক অলৌকিক স্থবিরতার প্রার্থনা করলেন। আল্লাহর হুকুমে তার আত্মা শরীর ছেড়ে চলে যায়, কিন্তু তার দেহটি ঠিক সেভাবেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। চোখ খোলা, চেহারায় রাজকীয় গাম্ভীর্য, বাইরে থেকে বোঝার উপায় নেই যে তিনি আর বেঁচে নেই। দিন পার হয়ে সপ্তাহ গেল, সপ্তাহ পার হয়ে মাস। জিনেরা দেখছে রাজা তাদের দিকে তাকিয়ে আছেন। ভয়ে তারা ঘামছে, হাড় ভাঙা খাটুনি খাটছে। কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। দীর্ঘ সময় পর যখন মন্দিরের কাজ পুরোপুরি শেষ হলো, তখন আল্লাহ এক ক্ষুদ্র ঘুন পোকাকে পাঠালেন। সেই ঘুন পোকাটি সুলাইমান আলাইহিসসালামের সেই লাঠিটিকে ধীরে ধীরে ভিতর থেকে খেতে শুরু করল। হঠাৎ এক শান্ত বিকেলে সেই মজবুত লাঠিটি ভেঙে পড়ল, আর সাথে সাথে কয়েক মাস ধরে দাঁড়িয়ে থাকা সুলাইমান আলাইহিসসালামের পবিত্র দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। বাতাসে এক বুক ফাটা দীর্ঘশ্বাস বয়ে গেল। জিনেরা যখন বুঝতে পারল যে তাদের রাজা আসলে অনেক আগেই মারা গেছেন, তখন তারা লজ্জায় এবং ভয়ে স্তম্ভিত হয়ে গেল।
তারা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য জানত বা গায়েব, তাহলে এই দীর্ঘ সময় মৃত রাজার সামনে এই হাড় ভাঙা খাটুনি খাটত না। রানী বিলকিস যখন এই সংবাদ পেলেন, তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। যে মহাপ্রতাপশালী রাজাকে তিনি আদর্শ মেনেছিলেন, যার ঐশ্বর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, আজ তিনি মাটির বিছানায় শুয়ে আছেন। বিশাল প্রাসাদগুলো শূন্য হয়ে গেল, জিনেরা পালিয়ে গেল পাহাড়ের গুহায়, বাতাস আর কথা বলে না, পাখিরা আর ছায়া দেয় না। রানী বিলকিস সেই বিশাল শূন্যতার মাঝে দাঁড়িয়ে উপলব্ধি করলেন, সবই ছিল মায়া। যত বড় রাজত্বই হোক, মৃত্যুর কাছে সবাই সমান অসহায়। সুলাইমান আলাইহিসসালাম চলে গেছেন, রানী বিলকিসও নেই। আজ সেই বিশাল সিংহাসনের কোনো অস্তিত্ব নেই, সেই স্বচ্ছ প্রাসাদের কোনো চিহ্ন নেই। রয়ে গেছে শুধু তাদের গল্প আর এক চরম শিক্ষা: দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি যত শক্তিশালীই হন না কেন, যে লাঠিতে আপনি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, সেই লাঠিটি একদিন ঘুণ পোকায় খাবেই। আপনার অহংকার, আপনার সম্পদ আর আপনার ক্ষমতা সবই একদিন মাটির নিচে মিশে যাবে। শুধু টিকে থাকবে আপনার ঈমান আর ভালো কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নবী রাসূলের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।